আমাদের সাথে নারী নির্যাতনের মতো একটা ঘটনা ঘটেছে, তারপর আমাদের সরকার পক্ষ থেকে কেউ আসেনি। এখানে টোটালি আমাদের সাথে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে, তারপরও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। টোটালি আমাদের সাথে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। অভিযোগ ও অনুযোগের সুরে এভাবেই কথা বলছিলেন তথ্য আপা প্রকল্পের একজন কর্মকর্তা। আমরা তো এখানে 20তম দিন পর্যন্ত বসে আছি, সরকারের পক্ষ থেকে কোনো যে কেউ আসেনি, আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমাদের সাথে যে খুবই অমানবিক একটা কাজ হয়েছে। আমরা নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে, সরকার নারী বান্ধব, মন্ত্রণালয়ও নারী বান্ধব, নারীর ক্ষমতায় নিয়ে কাজ করে। সে জায়গায় আমরা 20টা দিন এখানে লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা 1 জুন আমরা পুলিশের 3 দফা বেদম মায়ের পিটুনি খেয়েছি। আমরা অনশনে ছিলাম। এখানে টোটালি আমাদের সাথে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমাদের সাথে নারী নির্যাতনের মতো একটা ঘটনা ঘটেছে, তারপর আমাদের সরকার পক্ষ থেকে কেউ আসেনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত তথ্য আপা প্রকল্পের এই কর্মকর্তা আরো বলছিলেন, শিক্ষিত মেয়েগুলি ক্ষমতাচ্যুত হয়ে সমাজের বোঝা হয়ে পরিবারের ঘাড়ে ফিরে যাব। এতদিন অপেক্ষায় ছিলাম। আমরা কখনো কল্পনা করি নাই যে এই বর্তমান সরকারের অধীনে মেয়েরা এই 20টা দিন রাস্তায় বসে থাকবে। আমরা অপেক্ষায় ছিলাম যে অনশনরত 5ম দিনই হয়তো আমাদের কথা শুনবে সরকার, আমাদের সাথে বসবেন, কিন্তু ওনারা বসেনি। 20টা দিন পর্যন্ত আমরা রাস্তায় বসে আছি, আমরা শান্তিপূর্ণভাবে বসে আছি। সরকার যদি মনে করে যে আমাদের কথা শুনবেন না, আমাদের দাবি মানবেন না, আমরা যদি দরকার হয় 100 দিনও আমরা রাস্তায় বসে থাকবো, এবং যদি মনে হয় আরও আন্দোলন কঠোর করতে হয়, জনদুর্ভোগ করতে হয়, আমরা সেটা করব। কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখানে শিক্ষিত মেয়েগুলি, কারণ নারীর ক্ষমতায়ন নিয়ে বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন নিয়ে বর্তমান সরকার কাজ করতেছে। এই শিক্ষিত মেয়েগুলি ক্ষমতাচ্যুত হয়ে কিভাবে সমাজে আমরা পরিবারের কাছে মুখ দেখাবো, কিভাবে বোঝা হয়ে পরিবারের ঘাড়ে ফিরে যাব। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত তথ্য আপার এই কর্মকর্তারা নানান প্রতিকূলতা ঝুঁকি নিয়ে তাদের এই যৌক্তিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন টানা 20 দিনের মতো। 2 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। টানা 20 দিন লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে তথ্য আপাদের। তথ্য প্রকল্পের এই কর্মকর্তারা ইতোমধ্যে পুলিশি নির্যাতনেরও শিকার হয়েছেন। আমরা এখানে 28শে মে থেকে আজকের তারিখ পর্যন্ত মোট 20 কর্মদিবস সেখানে আমরা উপস্থিত আছি। সরকারের পক্ষ থেকে আসলে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কি না? সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এখনো যোগাযোগ করা হয়নি। আপনারা সরকারের পক্ষ থেকে কয়জন যোগাযোগ করার জন্য চেষ্টা করেছিলেন? আমাদের প্রতিনিধি আছেন, আমাদের প্রতিনিধি যিনি লিডার আছেন আমাদের সঙ্গীতা সরকার। আসলে আপনাদের বর্তমানে সর্বশেষ পদক্ষেপ বা সিদ্ধান্ত কি? আমরা আজকে এখানে আছি, আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, বিভিন্ন সুশীল সমাজ জনসংহতি জানিয়েছে। আরেকজন তথ্য কর্মকর্তা জানাচ্ছিলেন, ঝড়, বৃষ্টি, রোদ, ঈদ সবকিছু আমরা রাস্তায় কাটিয়েছি। রাজনৈতিক দলগুলো সংহতি জানিয়েছেন এবং আমাদের দাবিগুলোকে যৌক্তিক বলছেন। ঝড়, বৃষ্টি, ঈদ সবকিছু আমরা রাস্তায় কাটাইছি। আচ্ছা, এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা এই সামাজিক সাংস্কৃতিক সংগঠন আপনাদের এই আন্দোলন বা কর্মসূচির সাথে সংহতি বা? জি, আমাদের সাথে অলরেডি অনেকগুলো রাজনৈতিক দল সংহতি জানিয়ে গেছে এবং আরও আসবেন। আমরা প্রধানত কারা ছিলেন, কারা এসেছিলেন? এবি পার্টির চেয়ারম্যান, তারপরে বাসদের চেয়ারম্যান, জাসদের চেয়ারম্যান, এরকম অনেক মানুষ। তারা কি বলছেন? তারা আমাদের দাবিগুলোকে যৌক্তিক বলছেন এবং ওনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমরা আজকে 20 দিন ধরে এখানে আছি এবং এখন পর্যন্ত সরকারি দপ্তর থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে আসেননি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি সরকার আমাদেরকে এভাবে করে রাস্তায় ফেলে রাখবে সিদ্ধান্ত নেয়, আমরা খুব দ্রুত কঠোর পদক্ষেপের দিকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি পরিত্যাগ করছি না। এবং এতদিন আমরা যে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে এখানে বসেছিলাম, আমরা এখন কর্মবিরতিতে যাব। আচ্ছা, সবাই এসে এখানে আমরা জড়ো হব, রাস্তা ব্লকেজ করব। 5 দিন আমরা অনশনরত অবস্থায় ছিলাম। সেই অবস্থায় আমরা যখন যমুনা অভিমুখে যেতে চাই, প্রেস ক্লাবের সামনেই পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা এখানে 28শে মে থেকে আজকের তারিখ পর্যন্ত মোট 20 কর্মদিবস সেখানে আমরা উপস্থিত আছি। 5 দিন আমরা অনশনরত অবস্থায় ছিলাম। অনশনরত অবস্থায় যমুনায় যাই, যমুনা অভিমুখে আমরা উপদেষ্টার সাথে আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলার জন্য যাই। তখন যাওয়ার আগে প্রেস ক্লাবের সামনে পুলিশ সদস্যরা আমাদের অতর্কিতভাবে হামলা করে।
আরেকজন তথ্য কর্মকর্তা বলছিলেন, আমরা গত 28 তারিখ থেকে এখানে অবস্থান করছি এবং কোরবানির ঈদ পর্যন্ত এখানে করেছি। এখন পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের কিংবা সরকারের উচ্চ পদস্থ কেউ যোগাযোগ করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুলও নড়ব না, আমরা এখানেই অবস্থান করব। আমরা যে গত 28 তারিখ থেকে এখানে অবস্থান করেছি এবং আমাদের ঈদ পর্যন্ত আমরা এখানে করেছি, এখন পর্যন্ত আমাদের মন্ত্রণালয় বা সরকারের উচ্চপদস্থ কোনো আমাদের সাথে কোনো এখন পর্যন্ত যোগাযোগ করেনি, যার কারণে আর আমরা দাবি না আদায় পর্যন্ত আমরা এখানে থেকে এক চুলও নড়ব না, আমরা এখানেই অবস্থান করব। শেখ সাদি, বাংলা ফলো, ঢাকা।